সাইদে ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা ও ফিরোজ ভাইয়ের মা, ইশরাক ভাইয়ের মা, আকরাম ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে। বুকু ভেসে যায় কান্না ফুরায় না মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। লিল্লাহে তাকবীর। হয় নাই বাজান? লিল্লাহে তাকবীর। তার মানে ইসলামে যুবকদের অবদান সবচেয়ে বেশি, ইসলামে যুবকদের অবদান সবচেয়ে বেশি। শোনেন, মন চাই জিন্দেগি তো আমরা সবসময় করেছি, কিন্তু আল্লাহ চাই জিন্দেগি একটু করেন তো। মন চাই জিন্দেগি সবসময় আপনি করেছেন, আল্লাহ চাই জিন্দেগি একটু করেন তো। দেখেন আপনার ডিস্টেন্সটা কোথায় হয়, আপনি কি থেকে কি হয়ে যান। আপনি আল্লাহ চাই জিন্দেগি করেন, এ লৌকিক জীবনে শান্তি, পরলৌকিক জীবনে মুক্তির গ্যারান্টি কেউ না দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মন চাই জিন্দেগি ছেড়ে আল্লাহ চাই জিন্দেগি আমাদেরকে করতে হবে। এমন জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে যে জিন্দেগিটা গঠন করলে পরে মোড়ার পরে একটা সার্টিফিকেট আমাদের কপালের ভিতরে বরাদ্দ হবে। এরকম একটা জিন্দেগি আপনারা চান কি চান না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। ইশারের নামাজ শেষ। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? ইশারের নামাজ শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দিন নামাজ শেষ হলে পরে সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা চলে যাও, ফজরের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকবার সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের সালাত আদায় করলেন। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আবু বকর কোথায়, ওসমান কোথায়, তালহা কোথায়, জুবাইর কোথায়, উমর কোথায়? 10 জন সাহাবীর নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। আর বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের নাম আমি উল্লেখ করলাম, এই নামগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছে। সাহাবীরা খুশি হয়ে গেল। কিন্তু একজন সাহাবী, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শহরে প্রবেশ করতে হলে একটা দ্বার লাগে, দরজা লাগে, আর এই দরজাটাই হচ্ছে হযরতে আলী। আল্লাহর নবীর ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়ে দেয়, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আল্লাহ যেহেতু আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েই দিয়েছেন, বিশ্ব নবী বলতেছেন, কি কথা বলতে চাও বলো? আলী বলতেছে, নবীজি গো, আমরা যেহেতু জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পেয়ে গিয়েছি, তাহলে আগামীকাল থেকে আলী আর রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে না, ফজরের সালাত আদায় করবে না, জিহাদের মাঠে যাবে না, দান সদকা করবে না। ওগো নবীজি, শুনে রাখেন, আপনার সাহাবী আলী আজকে থেকে কোনো আমল করবে না। আল্লাহর নবী একটু মুস্কি হাসলেন। আমার কথা কি বোঝা যায় বাজান? আমার কথা কি বোঝা যায়? পিছনের ভাইরা একটু বলেন, আমার কথা কি বোঝা যায়? আল্লাহর নবীর সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে থেকে আমি আর আসতেছি না। আল্লাহর নবী মুস্কি হাসলেন। কি হাসলেন? মুস্কি হাসলেন আর বললেন, আলী রে, যাও যাও। সব সাহাবীরা চলে গেল। পরের দিন সকালবেলা
তাহাজ্জুদের সময় আম্মাজান ফাতেমা ডাক দিয়া বলেন, ওগো নবীর সাহাবী আমার স্বামী আলী, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজ কি পড়বেন না? ফাতেমারে ডাক দিয়া বলে, ও ফাতেমারে, গতকালের ঘটনা মনে হয় তুমি জানো না? তোমার আব্বাজান এরকম বলেছে, তোমার আব্বাজানকে পাল্টা জবাব দিয়েছি, আলী আর নামাজ পড়বে না। কথা বোঝা যায় না? আল্লাহ চাই জিন্দেগি আর মন চাই জিন্দেগির ভিতরে পার্থক্য কি দেখেন আমার ভাইয়ের, আমার বাবাজিরা। আলী কম্বল মুড়ি দিয়ে, শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লেন। ফজরের নামাজের সময় হয়ে গেল, বিলাল আজান দিলেন, কিন্তু সব সাহাবীরাই মসজিদে নববীতে গেল। আল্লাহর নবী তাকিয়ে দেখেন আমার আলীকে এ পর্যন্ত মসজিদে নববীতে দেখা যায় না। আল্লাহর নবী বললেন, বেলাল রে, আমার সব সাহাবীরা এসেছে, কিন্তু আলীকে তো দেখা যায় না। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলতেছে, আলী মনে হয় আজকে ফজরের সলাতে আসবে না। ফজরের সলাতের সময় হয়ে গেল, পরে আল্লাহর নবী তাকিয়ে দেখছেন সব সাহাবীরা চলে এসেছে। এপাশে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আপনি কি ফজরের সলাতেও যাবেন না? কয় না, যাব না। বিশ্বনবী বললেন, বেলাল অন্য দিন আপনি একামাত দিতেন, একটু নিম্ন স্বরে দিতেন, কিন্তু আজকের একামতটা হবে বেলাল রে একটু লম্বা স্বরে। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে বেলাল একামত দিলেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখেন পিছনের শেষের কাতারে হযরতে আলী শরীক হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবী হযরতে আলী রে, তুমি না গতকাল বলেছিলে ফজরের সলাতে আসবে না, কেমন করে আসলে? কিন্তু আসলে ভালো কথা, তোমার বাম কান্ধে ব্লাডিং হচ্ছে, রক্ত টপ টপ করে জমিন বেয়ে পড়তেছে। বেলাল তোমার কি অবস্থা আর আলীর কি অবস্থা? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলালের যখন ওই মুয়াজ্জিনের কণ্ঠের আজান যখন আমার কানের ভিতরে গিয়েছে, কদ কামাতিস সালাহ যখন বলেছে, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে কোন পাশ দিয়ে যে মসজিদে নববীতে আর জামাতের কাতারে শরীক হয়েছি নিজেও বলতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? বাজান, ওরা হচ্ছে সেই জিন্দেগি, আল্লাহ চাই জিন্দেগি আর মন চাই জিন্দেগি কি করেছিলেন, গঠন করেছিলেন। ওরা নামাজকে ছাড়তে চাইলেও নামাজ ওদেরকে ছাড়ে নাই, নামাজ ওদেরকে